আজকে যে 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব সেটি ডব্লিউবিসিএসসি গ্রুপ সির জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের পরীক্ষা খুবই আগিয়ে এসেছে, অ্যাপ্রক্স 22 তারিখে পরীক্ষা হবে, 22শে ফেব্রুয়ারি। তাই দেরি না করে চলুন শুরু করি। সেট নাম্বার 17। কোশ্চেন নাম্বার 1, ইরর ডিটেকশন অর্থাৎ সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট থেকে নেওয়া হয়েছে। ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট টুডে। ওয়ান কথাটা সবসময় মনে রাখবেন সিঙ্গুলার, ওয়ান মানে তো সিঙ্গুলার, তাহলে ওয়ান অফ এরপর সবসময় প্লুরাল নাউন বসে, এটা কিন্তু ঠিক। ওয়ান অফ এরপর সবসময় আপনাকে প্লুরাল নাউন বসাতে হবে, কিন্তু এরপর যে ভাবটা বসবে সেই ভাবটা সবসময় সিঙ্গুলার হবে, তাই অপশন সি হবে সঠিক উত্তর, ইজ। কোশ্চেন নাম্বার 2, সেন্টেন্স স্ট্রাকচার থেকে নেওয়া হয়েছে। হার্ডলি দ্য ট্রেন অ্যারাইভড হোয়েন ইট স্টার্টেড রেনিং। এই হার্ডলি, স্কেয়ারসলি বা নো সুনার এই সমস্ত যখন থাকবে সবসময় সেন্টেন্স ইনভার্সন হয়। INVERSION ইনভার্সন জিনিসটা কি না, এই যে হার্ডলি, এই হার্ডলি বা স্কেয়ারসলি বা নো সুনার এই জিনিসটা বসার পর হ্যাড বসে যাবে, দিয়ে সাবজেক্ট বসবে, তারপর V3 হবে। তাহলে হার্ডলির পর কি বসে যাবে, হ্যাড। হার্ডলি হ্যাড দ্য ট্রেন অ্যারাইভড, V3 বসে গেল, হোয়েন ইট স্টার্টেড রেনিং। তাহলে খেয়াল থাকবে, হার্ডলি বললাম, স্কেয়ারসলি বললাম, আর নো সুনার বললাম। কোশ্চেন নাম্বার 3, সাবজাংটিভ মোড বা সাবজাংটিভ স্ট্রাকচার, যেটা আনরিয়েল সিচুয়েশন, আনরিয়েল অর্থাৎ সত্যি নয় এমন কোনো সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। হি বিহেভস অ্যাজ ইফ হি ড্যাশ দ্য ওনার অফ দ্য কোম্পানি। সে এমন ব্যবহার করছিল ঠিক যেন সে যেন কোম্পানির মালিক। তাহলে হি ইজও হবে না, ওয়াজও হবে না, আর হ্যাড বিনও হবে না, হি ওয়ার। হি এর পর ওয়ার কখন বসে, যখন আনরিয়েল সিচুয়েশন হয় তখন আমরা হি এর পর ওয়ার বসাতে পারি। কোশ্চেন নাম্বার 4, সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট থেকে নেওয়া হয়েছে। দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ গোয়িং টু দ্য পিকনিক। এই যে অ্যালং উইথ বা উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এই সমস্ত যখন থাকবে তখনই সবসময় সাবজেক্ট ওয়ানকে ধরে ভার্ব বসাতে হবে। সাবজেক্ট ওয়ান, তারপর অ্যালং উইথের পর যে সাবজেক্ট 2 থাকবে সেটাকে দেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র সাবজেক্ট ওয়ানকে ধরে কি করতে হবে না ভার্বকে বসাতে হবে। সাবজেক্ট ওয়ানকে টিচার, টিচার এখানে কি আছে না সিঙ্গুলার আছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর, কি না ইজ। দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ইজ গোয়িং টু দ্য পিকনিক। কোশ্চেন নাম্বার 5, প্রিপজিশন থেকে নেওয়া হয়েছে। অ্যাডভান্স ইউজ, সি ইজ অ্যাফ্রেড ড্যাশ স্নেক্স। অ্যাফ্রেড এর পর কি বসে না অফ বসে, অ্যাফ্রেড অফ স্নেক অর্থাৎ কোনো কিছু থেকে ভয় পাওয়া। আর কোনো কিছু খুব রেয়ার ব্যবহার করা অ্যাফ্রেড ফ্রম, সেটা কোনো কিছুকে তাড়ানোর জন্য, সেটা আলাদা বিষয়, এটা খুব রেয়ার ব্যবহার করা হয় অ্যাফ্রেড ফ্রম, তাই অ্যাফ্রেড অফ হবে সঠিক উত্তর, অপশন সি। কোশ্চেন নাম্বার 6, নো সুনার ড্যাশ দ্য বেল রাং দেন দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস। আমি একটু আগেই আলোচনা করলাম, নো সুনার হোক, হার্ডলি হোক বা স্কেয়ারসলি হোক, এটা সবসময় ইনভার্সনকে ফলো করে। ইনভার্সনকে ফলো করা মানে হচ্ছে নো সুনার এর পর হ্যাড বসে যাবে, তারপর সাবজেক্ট বসে V3 বসবে। দ্য বেল সাবজেক্ট বসে গেছে, রাং V3 বসে গেছে, তাহলে এরপর নো শোনার পর কি বসবে না হ্যাড বসবে, অপশন বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, এটা প্রিপজিশন থেকে নেওয়া হয়েছে। দ্য অ্যাকিউজড ওয়াজ চার্জড ড্যাশ থেফট। তাকে অভিযুক্ত করা হয়েছে, চার্জড করা হয়েছে, চুরির অপরাধ দেওয়া হয়েছে। চার্জড এর পর কি বসে না চার্জড এর পর উইথ বসে। আমি তোমাদের জন্য একটা ফিক্সড প্রিপজিশনের শর্ট কোশ্চেন বানিয়ে একটা শর্টস ভিডিও বানাচ্ছি এবং তার সিরিজ করেছি, দেখবে তোমরা নিশ্চয়ই, তোমাদের মধ্যে কেউ না কেউ দেখেছো, যে দেখেছো সে নিশ্চয়ই নিচে কমেন্ট করবে যে এটা দ্বারা তুমি উপকৃত হচ্ছ কি হচ্ছ না। এই ফিক্সড প্রিপজিশনে আমি কিন্তু আলোচনা করেছিলাম যে চার্জড এর পর কি বসে উইথ বসে, চার্জড উইথ কোনো কিছুর দ্বারা অভিযুক্ত হওয়া। কোশ্চেন নাম্বার 8, জিরান থেকে নেওয়া হয়েছে, এটার অ্যাডভান্স রুলস।
হি ইনসিস্টেড ড্যাশ পেইং দ্য বিল হিমসেলফ। ইনসিস্টেড এরপর অন বসে সবসময় জিরান বসে, কতটা যেন খেয়াল থাকে। ইনসিস্টেড পর কখনো টু দিয়ে ইনফিনিটিভ মানে ভি ইনফিনিটিভ বসে না, এটা কিন্তু নয়, এটা নিয়মটা নয়। ইনসিস্টেড পর সবসময় জিরান বসে। তাহলে হি ইনসিস্টেড অন, অপশন সি হবে সঠিক উত্তর, পেইং দ্য বিল হিমসেলফ। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস ভয়েস চেঞ্জ থেকে নেওয়া হয়েছে। ইউ মাস্ট ওবে দ্য রুলস। এই যে মাস্ট, এটা কি একটা মডাল ভার্ব? মডাল ভার্বের পর কি বসাতে হয়? ভয়েস চেঞ্জ করতে গেলে বি বসাতে হয়। তাহলে দ্য রুলস আগে চলে আসবে, দ্য রুলস মাস্ট বি ওবেড। মাস্ট বি ওবেড একমাত্র অপশন সি এ আছে, বাকি আর কোনোটাও নাই। তাই অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, আজকে লাস্ট কোশ্চেন, আর্টিকেল থেকে নেওয়া হয়েছে। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান বাট অনেস্ট ম্যান। ইউটা ভাওয়েল আর এইচটা কনসোনেন্ট। দেখে মনে হতে পারে এর আগে অ্যান বসবে আর এর আগে এ বসবে, বাট না, এটা সম্পূর্ণ ভুল। ইউরোপিয়ানে ইউ এর উচ্চারণ ইউ হলে তার আগে কি বসে? অ্যান না বসে এ বসে। আর অনেস্ট এইচ হওয়া সত্ত্বেও ভাওয়েলের মতো সাউন্ড করা সত্ত্বেও তার আগে অ্যান বসবে। তাই সঠিক উত্তরটা হবে এ আর অ্যান। এ আর অ্যান কোথায় আছে? অপশন বি এ আছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে আজকের যে আমরা আলোচনা করলাম এসএসসি এক্সামের জন্য, সেটা থেকে আমাদের কি সারমর্ম বেরিয়ে এলো যে আমরা বুঝতে পারছি যে গ্রামার থেকে প্রায় 7 থেকে 10 নম্বর আসতে পারে। তার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো বেশি আসে কোথা থেকে? ইরর ডিটেকশন থেকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, টেন্স থেকে, প্রিপজিশন থেকে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে। আরও ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো তো আমি আলোচনা করছি, এবং প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটা হিসেবেই কিন্তু সেটাকে ধরেই কিন্তু এই কোশ্চেনগুলো করা হয়েছে। আশা করছি আজকের যে 10টি কোশ্চেন আলোচনা করলাম সেটা তোমাদের খুব উপকার আসবে। তোমার কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।